আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে শেরপুর জেলার উন্নয়নে মানববন্ধনের সঙ্গে আমরা আইডিয়াল প্রিপারেটরি একতা পোষণ করছি এবং আমরা মানববন্ধনের সবাই অংশগ্রহণ করেছি। শেরপুর জেলার উন্নয়ন 5 দফা দাবি পূরণ হোক পক্ষে আইডিয়াল আমাদের একটা দাবি, আমাদের 5 দফা আমরা সবাই আজকে শেরপুরবাসীর পক্ষ থেকে দাঁড়িয়েছি আইডিয়াল প্রিপারেটরি হাই স্কুল শেরপুর জেলার পক্ষ থেকে সারা বিশ্বের উন্নয়নের স্বার্থে আমাদের শেরপুরের উন্নয়ন সেই জন্যে আমাদের শেরপুরের প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত এই মানববন্ধনে আমরা উপস্থিত হয়েছি এই 5 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে। আমাদের শেরপুরের অত্যন্ত প্রয়োজন দুটো জিনিস, বিশেষ করে একটি হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে একটি মেডিকেল কলেজ এবং একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং যোগাযোগ ব্যবস্থা, এটাও আমাদের প্রয়োজন। এগুলো উন্নয়ন সাধিত হলে আমাদের শেরপুরের উন্নয়ন হবে, আমাদের মানুষ অগ্রগামী হবে। বিশ্ব অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়ন যেরকম বৃদ্ধি পাচ্ছে, আমাদের পরিবেশ, পর্যটন, ট্যুরিস্ট এবং আমাদের ছাত্র শিক্ষক সমাজ সবাই খুশি হবে এবং শেরপুরের শান্তি বজায় থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় শেরপুরবাসী, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। সবাই আমরা মানববন্ধনে আসছি আইডিয়াল প্রিপারেটরি হাই স্কুলের পক্ষ থেকে 5 দফা দাবি বাস্তবায়নের। 5 দফা দাবি হলো উন্নয়নমূলক দাবি। আমরা এসেছি এই র্যালিতে বর্তমান এবং আগামী প্রজন্মের নিরাপদ শেরপুর শহর পায় শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, পরিবেশ উন্নয়ন, আমাদের গোষ্ঠী অবকাশ কেন্দ্র সবকিছু মিলিয়ে আমরা একটা শেরপুরকে দেশের মধ্যে আদর্শ শেরপুর হিসেবে উন্নয়নের দিক দিয়ে দেখতে চাই। এই দাবিতেই আমরা আজকে সবাই মানববন্ধনে অংশগ্রহণ করেছি। ধন্যবাদ। আজকে যে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সবাই একত্রে, এই জন্য আইডিয়াল প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই শেরপুর প্রেস ক্লাবকে, যারা আজকে আমাদের সবাইকে একসাথে একত্রিত করেছে শেরপুর উন্নয়নের জন্য। উন্নয়ন যদি না হয় তাহলে এই শেরপুরকে বাংলাদেশের মধ্যে যে একটা শেরপুর সদর একটা শহর আছে, এটাকে প্রতিষ্ঠা করা যাবে না। আমাদের আছে পর্যটন কেন্দ্র আছে, এবং আমাদের এখানে যদি একটা বিশ্ববিদ্যালয় হয় শেরপুরের প্রাণকেন্দ্রে, তাহলে এই উন্নয়ন আরো সামনের দিকে এগিয়ে যাবে। উন্নয়নের একটা উত্তম পন্থা, এই পন্থা যতদিন না এখানে একটা বিশ্ববিদ্যালয় বা মেডিকেলগুলো হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এখানে উন্নয়ন সম্ভব না। আর স্বাস্থ্যখাতে এবং শিক্ষা এবং স্বাস্থ্যখাতে এবং যোগাযোগ ব্যবস্থা, এই তিনটা যদি উন্নয়ন করা যায় দেখবো যে সার্বিক উন্নয়নে আমরা বাধাগ্রস্ত হবো না। অবশ্যই শেরপুর একটা সময় এই বাংলাদেশের একটা জায়গায় এমনভাবে প্রতিষ্ঠিত হবে যেন মনে হয় যে এই শেরপুর শহর একটা পর্যটন প্রাণকেন্দ্র হিসেবে গড়ে ওঠে এবং পুরো বাংলাদেশ এখানে সবার কাছে এটা পরিচিত লাভ করবে। সবাইকে ধন্যবাদ।